সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিও অর্থাৎ কার্বাইড গান। আর সেই কার্বাইড গানই কিন্তু এই উৎসবের মরশুমে বহু মানুষের কেড়ে নিল দৃষ্টি। হ্যাঁ, বলছি মধ্যপ্রদেশের ঘটনা। মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় এই কার্বাইড গানের ব্যবহার করা হয় এবং সেই ব্যবহারেই খেলনা কার্বাইড গানের ব্যবহার করে কিন্তু উৎসবের আমেজে মেতে উঠেছিলেন বহু মানুষ, শিশু সকলে। এবং তারপরেই দেখা গেল সে বিপত্তি, বহুজন ভর্তি হলো হাসপাতালে চোখের সমস্যা নিয়ে, গুরুতর চোখের সমস্যা। কিছুজন হারিয়েছে চোখের দৃষ্টি। কিন্তু কি এই কার্বাইড গান কতটা ক্ষতি করে চোখের, বা যদি এই কার্বাইড গানের মাধ্যমে কোনো রকম ঘটনা ঘটে কি করা উচিত, কি বলছেন চিকিৎসকেরা, আসুন জেনে নিই। কার্বাইড গানটা কি? কার্বাইড গানটা হলো পাইপের মধ্যে ক্যালসিয়াম কার্বাইড ঢুকিয়ে তাতে একটু জল দিয়ে এবং গ্যাস লাইটার দিয়ে একটা স্ফুলিঙ্গ তৈরি করে একটা বিস্ফোরণ ঘটানো হয়, যার ফলে প্রচণ্ড আলো এবং আওয়াজ সৃষ্টি হয়। প্রধানত এটার ব্যবহার ছিল মধ্যপ্রদেশে ক্ষেতে বন্যপ্রাণী বা পাখি তাড়ানোর জন্য। কিন্তু যেহেতু এটা তৈরি করার খরচা খুবই কম, সেই জন্য আস্তে আস্তে এটা বিভিন্ন উৎসবে মানুষের মধ্যে এটার ব্যবহার ছড়িয়ে পড়েছে এবং এখান থেকে এটা আসতে বিভিন্ন জায়গায়, বিশেষত সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে এর ব্যবহার দেখতে দেখতে লোকে আকৃষ্ট হয়ে এমনকি এটা পশ্চিমবঙ্গের মালদা অব্দি এসে পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে। কিন্তু এটা থেকে চোখের কিভাবে ক্ষতি হয় সেটা বলবো। এটা থেকে চোখের ক্ষতি হয় মূলত তিনভাবে। এক নম্বর হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড যখন জলের সংস্পর্শে আসে তখন এটা ভেঙে গিয়ে অ্যাসিটিলিন এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরি করে। অ্যাসিটিলিন হচ্ছে একটা ভীষণ বিস্ফোরক গ্যাস, যেটা একটা স্ফুলিঙ্গ পেলে প্রচণ্ড জোরে তীব্র আলো এবং বিস্ফোরণ হয়। এবার চোখের ক্ষতি হচ্ছে প্রথমত এই বিস্ফোরণের জন্য অনেক সময় পাইপ ফেটে গিয়ে তার টুকরো এসে চোখে ক্ষতি করে। দ্বিতীয় হচ্ছে এর তীব্র তাপ, যেটা কয়েক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড অবধি উঠতে পারে, সেই তাপের জন্য চোখের চামড়া, পলক, কর্নিয়া এবং কনজাংটিভা পুড়ে যেতে পারে। তৃতীয়ত যেটা হয় সেটা হচ্ছে কেমিক্যাল বার্ন, অর্থাৎ এই যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, সেটা চোখের মধ্যে, এটা একটা ক্ষার জাতীয় জিনিস, সেটা চোখের মধ্যে এসে চোখের টিস্যুগুলোকে এবং কোষগুলোকে নষ্ট করতে থাকে। এবং অ্যাসিডের থেকেও এই অ্যালকালি বা ক্ষার চোখের ক্ষতি বেশি করে, তার কারণ এটা চোখের অনেক ভেতর পর্যন্ত ঢুকে যায় এবং চোখের সমস্ত কোষগুলোকে নষ্ট করে দিতে থাকে। অর্থাৎ প্রথমত টুকরো যেটা এসে চোখের কর্নিয়া এবং লেন্স, আইরিস, রেটিনা নষ্ট করতে পারে, চোখের মধ্যে রক্তপাত হতে পারে এবং চোখ আলটিমেটলি নষ্ট হয়ে যেতে পারে, দৃষ্টিশক্তি পুরোপুরি। এইসব কারণে এইটার বিশেষত শিশুরা, যেহেতু তাদের হাতের দৈর্ঘ্য কম, তাদের চোখের সামনে ফাটছে জিনিসটা এবং তাদের চোখের ক্ষতি খুব বেশি হচ্ছে এবং তারা সারা জীবনের জন্য এর ফলে অন্ধ হয়ে যেতে পারে। মধ্যপ্রদেশ সরকার অনেক জায়গায় এর ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে, কিন্তু এটাকে আটকাতে গেলে আমাদের সবার চেতনা এবং দরকার যে এই জিনিসটা কিভাবে চোখের ক্ষতি করছে, আরও বহু লোকের এই জিনিসটা জানানো দরকার। শুধু ইউটিউব বা রিলস দেখে এর যে প্রতি আকৃষ্ট যেটা হওয়া, সেটা কিভাবে মানুষের ক্ষতি করছে সেটা বড়রা ছোটদের বোঝাবেন। আর যদি এরকম ঘটনা সত্যিই ঘটে তাহলে কি করবেন? তাহলে প্রথমেই প্রচুর প্রচুর জল দিয়ে চোখ ধোবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব কাছাকাছি কোনো চোখের ডাক্তার বা হাসপাতালে নিয়ে যাবেন, যাতে চোখটা বেঁচে যায়। কিন্তু এত সব করেও অনেক সময় কিন্তু চোখ বাঁচানো যায় না। মধ্যপ্রদেশের রেশ ধরেই এই কার্বাইড গানের ব্যবহার দেখা গেল মালদায়। হ্যাঁ, মালদারও বেশ কিছু শিশু
ব্যক্তি তাদের কিন্তু দেখা গেল চোখের সমস্যা নিয়ে হাসপাতালে বা ডাক্তারবাবুর কাছে ছুটে যেতে, কিন্তু তৎপর এখানকার যে প্রশাসন এবং যে স্বাস্থ্য দপ্তর তারা কিন্তু নজর রাখছে, কারণ কলকাতায় এই ধরনের কার্বাইড গানের ব্যবহার যাতে কোনোভাবে ব্যবহার না করা হয় সেই দিকে কিন্তু নজর রাখছে প্রশাসন।